শুভ সন্ধ্যা। আম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাফল্যের সূত্র বিএ মেডলাইফার লাইভ অনুষ্ঠানে। আম আজকে রবিবার, সপ্তাহের ১ম কর্মদিবস। সারাদিন কাজ করে আপনারা আমাদের সাথে জয়েন করেছেন। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা দিনই আসলে আমাদের জন্য নিয়ে আসছে নতুন, নতুন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জগুলো আমরা কত সুন্দর করে ম্যানেজ করতে পারছি, তার উপরে নির্ভর করে আমাদের সাফল্য। আর আমাদের সাফল্য কি শুধুই আমাদের সাফল্য? না। আমাদের সাফল্য আমাদের পরিবার, পরিচিতজন এবং প্রিয় মানুষগুলোর মধ্যেও নিয়ে আসে আনন্দের ছটা। তার থেকেও বড় বিষয় হচ্ছে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী আমাদের বাংলাদেশের বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $২,০০০-এরও বেশি হয়ে গেছে এবং জিডিপিতেও প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং শুধু ব্যক্তিগত কারণেই না, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদের উচিত একেবারেই সময় নষ্ট না করে কাজে নিয়োজিত হওয়া। তো এরকমই একটা শুধু কাজে নিয়োজিত হওয়া হলেই হবে না, আমাদের স্বাবলম্বী হতে হবে সেই কাজ দিয়ে এবং সেই কাজে আমাদেরকে উত্তরোত্তর উন্নতি করতে হবে। তো এরকমই একটি সম্ভাবনাময় কাজ এর ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব এবং সেটি হচ্ছে জীবন বীমা ক্ষেত্রে আমাদের যে পেশাগুলো রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। জীবন বীমা আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই। প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে জীবন বীমা। কিন্তু এটা সত্যি যে এখনো পর্যন্ত আমাদের জীবন বীমা আমাদের জন্য কেন প্রয়োজন বা কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু পুরোপুরি আমরা সে ব্যাপারে সচেতন না। সে ব্যাপারে আমাদের আরো জানার রয়েছে এবং এই আরো জানার রয়েছে বলেই জীবন বীমা ক্ষেত্রে যে পেশা রয়েছে এবং সেইটা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই পেশা আমাদের জীবন বীমার জন্য এবং আমাদের জীবনেও কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কেও খানিকটা অস্পষ্টতা রয়েছে, কিছু ভুল ধারণাও রয়েছে। তো আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত গুণীজন এবং আমাদের সফল ব্যক্তিত্ব যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনবো বাংলাদেশের নেতৃস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফের কথা, মেটলাইফের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হয়ে ওঠার কথা, কিভাবে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হয়ে ওঠা যায় এবং বীমা পেশার গুরুত্ব এবং উল্লেখযোগ্য দিকগুলো নিয়েও আমরা আজকে তাদের কাছ থেকে শুনবো, জেনে নিব সাফল্যের যত সূত্র। দর্শক মন্ডলী, আপনারা আছেন সাফল্যের সূত্র বি আ মেটলাইফার অনুষ্ঠানে। আপনারা এই অনুষ্ঠানটা কিন্তু শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুক পেজে, যাতে আপনাদের পরিচিত জনরা অনুষ্ঠানটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আমাদের সাথে যারা ইতিমধ্যেই জয়েন করে ফেলেছেন এবং এই মাত্র যারা জয়েন করলেন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আবার শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চাই। আপনারা দেখছেন সাফল্যের সূত্র বিএ মেটলাইফার লাইভ শো। আমি ফারিয়া মাহবুব, আমি কর্মরত আছি মেটলাইফ বাংলাদেশের কমিউনিকেশনস বিভাগে। বাংলাদেশের জীবন বীমা সেক্টরে মেটলাইফ একটি অনন্য নাম। সারা বিশ্ব জুড়ে ১৫০ বছরেরও বেশি সময় ধরে এবং বাংলাদেশে ৬৭ বছরেরও বেশি সময় ধরে মেটলাইফ গ্রাহক জীবনে অবদান রেখে যাচ্ছে। সারা দেশ জুড়ে ১০ লক্ষেরও বেশি গ্রাহককে ৯টি সেলস অফিস এবং ২৩টি কাস্টমার টাচ পয়েন্টের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে দেশের নেতৃস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ। আর যাদের মাধ্যমে গ্রাহক মেটলাইফ সম্পর্কে, মেটলাইফের সেবা সম্পর্কে জানতে পারছেন এবং যারা মেটলাইফের সেবা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন, তারাই হচ্ছেন আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ভাই ও বোনেরা। আর এই ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট যে পেশাটি আছে সেই পেশাটি সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আমাদের সাফল্যের সূত্র বিএ মেটলাইফার লাইভ শোতে। এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছেন মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সৈয়দ হামাদুল করিম, আমাদের সাথে আছেন মেটলাইফের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরী, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নুরুন নাহার, ইউনিট ম্যানেজার বিল্লাল হোসেন, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার চঞ্চল মাহমুদ, আমাদের সম্মানিত একজন গ্রাহক আছেন আমাদের সাথে সালাউদ্দিন রাসেল। আমরা প্রত্যেকের সাথেই আলাদা আলাদা করে কথা বলবো। মেটলাইফের প্রধান হিসেবে, মেটলাইফ বাংলাদেশের প্রধান হিসেবে ২০১৭ সাল থেকে সৈয়দ হামাদুল করিম স্যার নেতৃত্ব দিয়ে আসছেন। মেটলাইফ বাংলাদেশ ছাড়াও মেটলাইফ নেপালেও
প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। জীবন বীমা শিল্পে তার দক্ষতা এবং সফলতার সাথে কাজ করার ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতালব্ধ জ্ঞান রয়েছে। আমরা দেরি করতে চাই না, আমরা প্রথমেই কথা বলতে চাই সৈয়দ হাম্মাদুল করিম স্যারের সাথে। স্যার, সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, ও আপনাকে স্বাগতম সাফল্যের সূত্র বিএ মেট লাইফার অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, পেশা জীবনে সফল ও স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশার ভূমিকা কতটুকু বলে মনে করেন আপনি? ধন্যবাদ ফারিয়া, এবং আমি সবাইকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি মেটলাইফের পক্ষ থেকে। ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসাবে গুরুত্ব বাংলাদেশ, আপনারা জানেন বেশ কিছু কাল যাবৎ বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে, এবং বিশেষ করে অর্থনৈতিক বিভিন্ন সেক্টরে আমাদের অনেক উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, এবং কিন্তু সেই তুলনায় জীবন বীমার ক্ষেত্রে কিন্তু আমাদের উন্নতিটা ততটা হয় নাই। এবং যেখানে জীবন বীমা মানুষের একজন গ্রাহকের জন্য তার স্বাভাবিক অথবা কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা স্বাস্থ্যগত কোনো সমস্যা, এই ব্যাপারে তাকে আর্থিক নিশ্চয়তা প্রদান করে, সেই ধরনের একটা শিল্প। শুধু সেটা না, ব্যক্তি পর্যায়ে ছাড়াও রাষ্ট্রীয় ক্ষেত্রেও এই জীবন বীমা কোম্পানিগুলো কর্তৃক আহরিত অর্থ রাষ্ট্রের, আমাদের গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে, উন্নয়নমূলক ক্ষেত্রে এই অর্থগুলো ব্যবহৃত হয়। এছাড়াও প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ এই শিল্পের আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই শিল্পের অন্যান্য আর্থিক ক্ষেত্রগুলোর তুলনায় এই ক্ষেত্রে উন্নয়ন কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, অন্যান্য দেশগুলোতে বাংলাদেশের তুলনায় মানুষের গড় জীবন বীমা গ্রহণের প্রবণতা বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি। এই যে অবস্থা, সেটা যদি আমরা কেউ পর্যালোচনা করি, আমরা যদি খোঁজার চেষ্টা করি যে কারণটা কি, তাইলে একটা উল্লেখযোগ্য কারণ হিসেবে এটা আসবে যে আমরা এই জীবন বীমার ক্ষেত্রে মানুষকে, বিশেষ করে যারা জীবন বীমাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারতেন, তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি নাই। মানে আমরা জীবন বীমা ক্ষেত্রে যথেষ্ট কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি নাই, কারণ আমরা জীবন বীমা প্রতিষ্ঠান হিসাবে আমরা জীবন বীমার পণ্যটাকে, প্রোডাক্টটাকে আমরা প্রডিউস করি, আমরা এটা উৎপাদন করি ধরে যদি নেওয়া হয়, এবং ব্যাপক মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এবং যেটা এইমাত্র পারি আপনি যেটা বললেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $2000 উপরে চলে গেছে, এই ধরনের একটা অবস্থায় কিন্তু মানুষের জীবন বীমার প্রয়োজনীয়তাটা অনেক বেড়ে যাওয়ার কথা। একদিকে আমরা প্রতিষ্ঠানগুলো আছি, মানুষের প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা সেই সংযোগটা আমরা ঘটাতে পারি নাই। আমরা কাউকে, যার প্রয়োজন আছে এই জীবন বীমার, তার কাছে আমরা যেতে পারি নাই, তার কাছে আমরা বোঝাতে পারি নাই। এবং সেই বোঝাতে না পারার কারণটা হচ্ছে যে আমরা ব্যাপকভাবে এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি নাই, মানুষকে বলতে পারি নাই। আমাদের এখনকার দিনে যারা ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে, অনেকেই অনেক কাজের সংস্থান খুঁজছে, এবং জীবন বীমার ক্ষেত্রে জীবন বীমা মানুষকে প্রচুর কর্মসংস্থান দিতে সক্ষম একটা শিল্প, সেখানে আমরা সংযুক্ত করতে পারি নাই। এবং আমরা যদি আসলে সংযুক্ত করতে পারতাম, তাহলে একদিক থেকে যারা কর্মসংস্থান চান তাদের প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে পারতাম, অন্যদিক থেকে মানুষের যে ব্যাপক জীবন বীমার যে চাহিদা আছে সেটা পূরণ করতে পারতাম, এবং তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের 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 জাতীয় উন্নয়নের জন্য যে অর্থের প্রয়োজন, সেটার অর্থের সংস্থান জীবন বীমা কোম্পানি হিসাবে আমরা প্রচুর অর্থের সংস্থান করতে পারতাম। এবং
এখানে এই কর্মসংস্থানের ব্যাপারটাকে যদি আমরা একটা উল্লেখযোগ্য বিষয় হিসাবে মনে করি জীবন বীমার সম্প্রসারণের ক্ষেত্রে, তাইলে এখানে আমরা আমাদের যারা কর্মসংস্থান চান, যারা আয়ের সংস্থান চান, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে যে এখানে প্রচুর ইনকাম করার সুযোগ আছে, এখানে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে, এবং এখানে সৎভাবে সফলভাবে জীবনে আয় এবং প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ আছে। সেই কথাটা কিন্তু আমরা ব্যাপকভাবে বলতে পারি, এবং সেই বলতে না পারার কারণে আমাদের এই জীবন বীমার ক্ষেত্রে এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। এবং আজকের এই যে অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রচেষ্টাটাই হয়তো সেই প্রচেষ্টাটাই করা হচ্ছে। এখানে একটা জিনিস আমি সবাইকে, আজকে যারা এখানে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি বলবো, যারা এই জীবন বীমার সাথে সংশ্লিষ্ট হতে আগ্রহী অথবা কোনো ধরনের কর্মসংস্থান খোঁজার অবস্থানে আছেন, সে জীবন বীমার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগটা এতই একটা ভালো সুযোগ বলতে আমি এই কারণে বলছি যে এখানে আপনি স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবেন, সহজে এখানে সম্পৃক্ত হতে পারবেন। এখানে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হয় না। আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি সহজেই এর সাথে সম্পৃক্ত হতে পারবেন। কোম্পানি আপনাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিবে এবং হাতে কলমে প্রশিক্ষণ দিবে, তত্ত্বগত প্রশিক্ষণ দিবে। আপনি এখানে আপনার ইনকাম আপনার প্রচেষ্টার উপরে নির্ভর করবে। আপনি কোনো নির্দিষ্ট বেতন বা নির্দিষ্ট অর্থতেই সীমাবদ্ধ থাকবে না। আপনি আপনার নিজের মতো আয় করতে পারবেন। এখানে কাজ করার ক্ষেত্রে আপনাকে একেবারেই নির্দিষ্ট সময় বেঁধে কাজ করতে হবে সেটাও করতে হবে না, আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এখানে আপনি আপনার মেধা, আপনি যদি ইনোভেটিভ হন, সেই ইনোভেশন ইউজ করার সুযোগ আছে। এবং বর্তমানে বাংলাদেশে, বিশেষ করে মেটলাইফে আমরা এই পেশার ক্ষেত্রে আমরা যে ব্যবস্থা করেছি, সেখানে আপনি ডিজিটাল পদ্ধতিতে আপনার কাজ করতে পারবেন। ইভেন এই কোভিড সিচুয়েশনে যেখানে মানুষের সাথে সরাসরি কথা বলা রিস্কি, সেখানে আপনি ভার্চুয়ালি কথা বলতে পারবেন। আপনি আপনার জীবন বীমার জন্য আপনি কাস্টমারকে বোঝাতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন, আপনি আপনার আয় কোম্পানির থেকে গ্রহণ করতে পারবেন। এই যে একটা জায়গা যেখানে, এবং সেই কাজটা করতে যে আপনাকে কিন্তু কোনো ধরনের না কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে, না আপনাকে কোনো বিনিয়োগ করতে হবে। তারপরে সেই অবস্থায় আপনি কিন্তু আপনি যদি আপনার একজন মানুষ সে যদি চেষ্টা করে, এখানে সম্পূর্ণ সচ্ছল এবং খুব প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বা একজন এন্টারপ্রেনার হওয়া এখানে খুবই সম্ভব। এবং সেই ধরনের প্রচুর মানুষ আমাদের কোম্পানিতে আছেন। আপনারা যদি খোঁজ নেন, দেখবেন অনেকেই জীবনে খুবই ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। শুধু প্রতিষ্ঠিতই হন নাই, ওনারা অন্যদেরকেও প্রতিষ্ঠিত করেছেন, এবং সেই ব্যবস্থাও মেটলাইফে আছে। এবং এছাড়াও জীবনের মানুষের ইনকাম দরকার, মানুষের অন্যদেরকে সহযোগিতা করার দরকার, মানুষ স্বীকৃতি চায়, মানুষ নিজের স্বাচ্ছন্দ্য চায়। ইভেন আমাদের কোম্পানিতে এমন অনেক অ্যাসোসিয়েট আছেন যারা জীবনে স্বীকৃতি পেয়েছেন, দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন সুবিধাদি পেয়েছেন। এবং সর্বোপরি মানুষ যখন বিপদগ্রস্ত হয়, সেই সময় মানুষের পাশে দাঁড়ানোর মতো একটা খুবই উন্নত ধরনের একটা মানবিক কাজ করার সুযোগ পেয়েছেন। এটা যে কোনো একজন মানুষের জন্য সবচাইতে বেশি সন্তুষ্টির কারণ হওয়ার কথা। আমি আশা করি আমাদের এই অনুষ্ঠানে আরো এই ব্যাপার নিয়ে কথাবার্তা হবে। যারা প্রত্যক্ষভাবে কাজটি করছেন তাদের কাছ থেকেও আপনারা শুনবেন, এবং আমার মনে হয়
এই 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 ধরনের একটা মহান পেশাতে নিজেকে সংযুক্ত করার ব্যাপারে আমরা যারা এখন জীবনের কোন পর্যায়ে আছি যেখানে আমরা ভালো কর্মসংস্থান খুঁজছি, সহজে কর্মসংস্থান খুঁজছি, নিজের পুঁজি বিনিয়োগ করার সুযোগ নাই, অথবা কম্পিটিটিভ কোন ইয়েতে আমাদের পড়তে হবে না, এই ধরনের একটা জায়গায় নিজের মেধা এবং শ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার, মেটলাইফের মতো একটা বড় কোম্পানিতে, একটা আন্তর্জাতিক কোম্পানিতে সংশ্লিষ্ট হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ আমার মনে হয় যে কেউ নিজের বিবেচনার মধ্যে নেবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়া। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা আছেন সাফল্যের সূত্র বিএ মেটলাইফার অনুষ্ঠানে। আমরা শুনছিলাম মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সৈয়দ হামাদুল করিম স্যারের কাছ থেকে। স্যার আমাদেরকে বলছিলেন যে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা এবং এই সংক্রান্ত মেটলাইফের নানা উদ্যোগ সম্পর্কে। আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি মেটলাইফের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীকে। 2013 সাল থেকে মেটলাইফ বাংলাদেশের ব্যবসা পরিচালনার প্রধান হিসেবে মোহাম্মদ জাফর সাদেক চৌধুরী দায়িত্ব পালন করছেন। শুধু মেটলাইফ বাংলাদেশেই না, এছাড়াও মেটলাইফ পাকিস্তানেও তিনি কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। জীবন বীমা শিল্পে তিনি দক্ষতা ও সফলতার সাথে কাজ করে চলেছেন 24 বছরেরও বেশি সময় ধরে, যা তাকে দিয়েছে জীবন বীমা ব্যবসা পরিচালনা এবং সংশ্লিষ্ট পেশা সমূহ সম্পর্কে পারদর্শিতা এবং জ্ঞান। আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের মেটলাইফ বাংলাদেশের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীকে। থ্যাংক ইউ ফারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সাফল্যের সূত্র বিএ মেটলাইফার অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন সবাইকে ধন্যবাদ। ইনফ্যাক্ট হামাদুল করিম সাহেব অলরেডি সুন্দরভাবে ব্রিফ করেছেন যে এই প্রফেশনটা কেমন, ইন্ডাস্ট্রিটা কেমন। তারপরে আমি বলবো যে এই প্রফেশনটা কে গ্লোবালি বলা হয় আসলে নোবেল প্রফেশন। নোবেল প্রফেশন কেন বলা হয়? কারণ যে কাজগুলো আমরা করি, যে কারণে আমি 24 বছর থেকে এখানে কাজ করছি, সেই কারণে নোবেল প্রফেশন। এবং আমি যদি সুযোগ পাই বাকি জীবনটা এই প্রফেশনেই কাজ করতে যাই, এত চমৎকার একটা প্রফেশন, এর চেয়ে ভালো কোনো প্রফেশন আমি আসলে দেখি না আমার আশেপাশে। সো কেন এটা আমি বলছি? কারণ এই প্রফেশনে কাজ করলে আপনার নিজের ইনকাম, ক্যারিয়ার, রেওয়ার্ড, অ্যাওয়ার্ড যা কিছু একটা মানুষের প্রয়োজন কাজ করার জন্য সবকিছু পাওয়া যায়। সেই সাথে এই প্রফেশনে কাজ করার মাধ্যমে আমি দেশের কাজ করতে পারি, সমাজের কাজ করতে পারি এবং দেশের ইকোনমির কাজ করতে পারি এবং সেই সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলির জন্য কাজ করতে পারি। শুধু তাই না, এই প্রফেশনে কাজ করলে আমি থাউজেন্ডস অফ হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি করতে পারি। সেই কারণে এটা আমার মতে দ্য বেস্ট প্রফেশন। এবং এখানে যারা কাজ করেন এটা না ব্যবসা না চাকরি, ইন বিটুইন। হ্যাঁ, সো এখানে ব্যবসার মতো আপনি করতে পারেন উইদাউট এনি পুঁজি, এবং চাকরি করলে মানুষ যে সমস্ত বেনিফিট পায় সব বেনিফিট এখানে ম্যাক্সিমাম লেভেলে আছে। তো আমি আরেকটু এক্সপ্লেন করব আমরা কি করি, কেন এটা নোবেল প্রফেশন। প্রথমত এখানে যারা কাজ করেন এনারা প্রচুর ইনকাম করেন, এনাদের ক্যারিয়ার ভেরি স্মুথ, এবং এনারা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের আরো আছে এলিট ম্যানেজার, বিভিন্ন লেভেলে অ্যাজ পার পারফরমেন্স তারা সময় মতো সবকিছু পেয়ে যান। এবং এনাদের প্রচুর অ্যাওয়ার্ড পায়, দেশে বিদেশে প্রচুর ভ্রমণ করার এবং ট্রেনিং করার সুযোগ পায়। এবং মেডলাইফের মতো একটা কোম্পানিতে কাজ করার কারণে যেটা হয়, যেহেতু বিশ্বমানের একটা কোম্পানি, সারা বিশ্বে আমাদের অনেকগুলি দেশে অপারেশন, সো বিশ্বের যেখানে যেখানে ভালো কাজগুলো হচ্ছে আমরা যে কোনো সময় একটা কপি করে আমাদের এখানে পেস্ট করতে পারি। সো আমাদের এখানে টেকনোলজি বলেন, আমাদের বেস্ট প্র্যাকটিস বলেন, সবকিছু আমরা বাংলাদেশে সেরা, এবং সেই কারণে আমরা মার্কেট লিডারও গত অনেক বছর থেকে। সো সেটা একটা সাইড। আরেকটা সাইড হলো আমাদের এই মুহূর্তে ফর এক্সাম্পল 10 লক্ষ পলিসি ওনার আছে। সো এনাদের কে আমরা পিস অফ মাইন্ড দিই, হ্যাঁ, কারণ ওরা এই পলিসিটা করার কারণে একটা কাভারেজ পায়। এই কাভারেজটা ওনাকে পিস দেয় মাইন্ডের মধ্যে, কারণ ওনার যদি কিছু হয়, অসুস্থ হয়, তাহলে মেডলাইফ ওনাকে হেল্প করবে ট্রিটমেন্ট করার জন্য। উনি যদি আপনার ডিসএবিলিটি হয় বা মারা যায়, তাহলে ফ্যামিলিকে আমরা বা ওনাকে আমরা সাপোর্ট দেবো, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা ওই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। সো এটা করার আমরা যখন করি তখন যেটা করি, এই যে 10 লক্ষ কাস্টমারের কাছ থেকে ছোট ছোট অ্যামাউন্ট 5,000 10,000 টাকা অ্যামাউন্ট নিয়ে আসি, এনে এটা যখন একসাথে হয় এটা আমরা আবার ফাইন্যান্সিয়াল চ্যানেলে দিয়ে দিই, ব্যাংকের বা বিভিন্ন জায়গায় দিয়ে দিই, সরকারের নির্দেশিত। সেইখানে যেটা হয়, সরকার এগুলি দিয়ে
আপনার দেশের উন্নয়ন হয়, হ্যাঁ, দেশের রাস্তাঘাট হয়, কলকারখানা হয়, বিভিন্ন রকমের মাল্টিপল ইম্প্যাক্ট তৈরি করে আমাদের এই কাজটার কারণে। সো আমরা যেমন নিজের জন্য কাজ করছি, এই পলিসি উন্নয়ন যারা আছে এই ফ্যামিলিগুলোর জন্য কাজ করছে, এট দ্য সেম টাইম দেশের ইকোনমির জন্য কাজ করছি, এবং ওরা যখন এফেক্টেড হয় তখন আমরা সাপোর্ট করি ফ্যামিলিগুলোর জন্য কাজ করছি এবং দেশের কাজ করছি। তার চেয়ে বড় কথা যে আমরা যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রি বা অন্য কারো এই ক্যাপাসিটিটা নাই বা এই মানে এরকম সক্ষমতা নাই যে চাইলেই হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি করা, সেটা আমরা করতে পারি। আমরা 365 দিন যে কোনো সময় একটা ছেলে বা একটা মেয়ের আপনার কর্মসংস্থান তৈরি করতে পারি, এবং আমাদের এখানে জয়েন করার মাধ্যমে আমাদের সিস্টেমের মধ্যে প্রথম মাস থেকে ওনারা ইনকাম ওনাদের জেনারেট করতে পারে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য নোবেল প্রফেশন। এবং এই মুহূর্তে আমরা মনে করছি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এটার গুরুত্ব আরো অনেক গুণে বেড়ে গেছে। কারণ এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা এফোর্ড করতে পারে, বাট ওনারা লাইফ ইন্স্যুরেন্স যে নিড এটা এখন অনেক বেশি বুঝছেন, এবং তারা অনেকে আমাদের ফোন করে আমাদের প্রোডাক্ট কিনতে চায়। কারণ মানুষ যে কোনো সময় অসুস্থ হচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ডিসেবিলিটি বা মারা যাচ্ছে, তখন ফ্যামিলির কি হবে এটা চিন্তা করেই তারা, ফ্যামিলির কথা চিন্তা করেই তারা লাইফ ইন্স্যুরেন্স কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন। এটা যেমন দেখছি, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন, কারো বেতন কমেছে, এবং অনেকের ব্যবসা হারিয়েছেন, যার ফলে তারা ফাইন্যান্সিয়াল মারাত্মক একটা আনস্টেবিলিটির মধ্যে আছেন, ইনস্টেবিলিটির মধ্যে। সো ওনারা স্ট্রাগল করছেন। সো আমরা কিন্তু চাইলে মানে আমাদের কাজের মাধ্যমে এই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারি। এবং এটার জন্য আপনার যেহেতু ফেস টু ফেস এখন যাওয়া সম্ভব না বিকজ অফ দ্য সোশ্যাল রেস্ট্রিকশনস, সো আমরা আমাদের যে টেকনোলজি আছে, আমাদের গত কয়েক বছর থেকে আমরা কাজ করছি, এই মুহূর্তে এটা আরো এক্সপিডাইটেড হয়েছে। সো আমাদের যে টেকনোলজি, এটা একজন এজেন্ট ঘরে বসে বা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ঘরে বসে উনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারেন, আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে উনি এখানে রিক্রুটেড হতে পারেন, এবং আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে ঘরে বসে উনি শত শত হাজার হাজার লোকের সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল ইন করে তার সিগনেচার কাস্টমারের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা প্যাড থেকে বা ট্যাব থেকে নিয়ে ওই তার ঘরে বসেই আমাদের সিস্টেমে সাবমিট করতে পারে। এই কমপ্লিট ডিজিটালাইজেশনটা আমরা করেছি, যার ফলে আমাদের সঙ্গে যারা কাজ করছেন তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ভালো আছেন, তারা রেগুলার ইনকাম করছেন, হ্যাঁ, এবং তাদের রেগুলার যে বোনাস, অ্যাওয়ার্ড সবকিছু ওনারা পাচ্ছেন। সো এই কারণেই আমি মনে করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা যেমন হাজার হাজার লোককে কভারেজ দিতে পারি, এরকম হাজার হাজার লোকের কর্মসংস্থানও তৈরি করতে পারি, এবং সেটার জন্য আমরা পুরো প্রস্তুত। এবং এই কাজটা করার জন্য আমাদের অনেক লোক দরকার সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের 64 ডিস্ট্রিক্টসে আমাদের ডিস্ট্রিবিউশন আছে, আমাদের অফিস আছে, আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা আমাদের 1300-র মতো ট্রেইনড অ্যান্ড স্কিলড সুপারভাইজার বা ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার আছেন, যারা আপনি যখন অনলাইনে ট্রেনিংটা করবেন জিনিসগুলো জানবেন, বাট এই 1300 আমাদের ম্যানেজার, সুপারভাইজার, ওনারা আপনাকে হাতে কলমে এই কাজটা কেমনে করতে লাগে শিখিয়ে দেবে এবং আপনাকে সাকসেসফুল করবে। এবং এটাই ওনাদের কাজ। ওনাদের কাজই হলো যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা কাজ করে ওনাদেরকে সাকসেসফুল করা, এবং আমাদের কাজ হলো সবাইকে সাকসেসফুল বানানো। এবং এই সাকসেসফুল বানানোর মাধ্যমে এই ফ্যামিলিগুলা যারা আমাদের সঙ্গে কাজ করতে তাদের টেক কেয়ার করা, সঙ্গে দেশের লক্ষ লক্ষ ফ্যামিলির দায়িত্ব নেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বিপদে পড়লে, এবং দেশের কাজ করা, সমাজের কাজ করা, সবকিছু মিলিয়ে দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্রফেশন। এর চেয়ে কোনো ভালো প্রফেশন আমি দেখি না, নোবেল প্রফেশন। আই এনকারেজ, কারণ অনেক ছেলে মেয়ে আছে, স্টুডেন্ট যারা আমাদের এখানে কাজ করে, তারা বাবা মার কাছ থেকে কোনো পয়সা নেয় না, এখানে কাজ করে নিজের খরচ নিজে চালায়, এবং তারা বাবা মাকে উল্টো পয়সা পাঠায় ঢাকা থেকে বা এখানে কাজ করে। আমাদের এখানে অনেক লোক আছেন যারা একটা চাকরি করেন, হয়তো তার যথেষ্ট ইনকাম নাই, হ্যাঁ, ওই ইনকাম দিয়ে ফ্যামিলি চলে না, এখানে পার্ট টাইম কাজ করে, এবং তার চেয়ে অনেক বেশি চাকরিতে যে স্যালারি পায় তার চেয়ে অনেক বেশি ইনকাম এখানে করেন, হ্যাঁ। এবং এইভাবে আমরা হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান তৈরি করেছি, ভালো ইনকাম জেনারেট করেছি। সো আই এনকারেজ অল অফ ইউ, এই মুহূর্তে যারা আপনারা স্ট্রাগল করছেন, ফাইন্যান্সিয়াল নিড আপনাদের আছে এই মুহূর্তে, আপনারা যে কোনো সময় আমাদের ওয়েবসাইটে ঢুকে এখানে ক্লিক করেই আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, এবং আমরা আপনাকে যোগাযোগ করব। আমাদের সুপারভাইজার যারা আছেন ওনারা আপনাকে হাতে কলমে শিখিয়ে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাবে সাকসেসের চরম যাত্রায়। তো আমি এইটুকু আপাতত বলছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। ব্যাক টু ফারিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জনাব জাফর সাদেক চৌধুরী। মেটলাইফ বাংলাদেশের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীর কাছ থেকে মেটলাইফের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার অপূর্ব সব সুযোগ, এবং শুধু ব্যক্তিগতভাবে না,
আমরা দেশের জন্য কিভাবে কাজ করতে পারি আমাদের এই পেশা দিয়ে, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা কিভাবে কাজ করছেন, বাসায় বসে কাজ করছেন, এবং তারা এর মধ্যেও তারা আয় করছেন, এবং তারা যে সুন্দরভাবে চলতে পারছেন, এই সমস্ত দিকগুলো আমরা শুনলাম মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীর কাছ থেকে। দর্শক, আপনারা যদি আমাদের সাথে আগেই জয়েন করে থাকেন কিংবা যদি এই মাত্র জয়েন করে থাকেন, তাহলে পরে আপনাদের সবাইকে আরো একবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাফল্যের সূত্র বিএ মেটলাইফার অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানটি আপনারা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার পরিচিত জনরাও এই লাইভ শোটি থেকে উপকৃত হতে পারে, জানতে পারে অন্যান্য কিছু। আমরা আরো কথা বলবো, এবং আজকের আলোচনা থেকে এবং দিক নির্দেশনা থেকে আশা করছি আপনারা অনেক তথ্য জানতে পারবেন, উপকৃত হবেন। কিন্তু এই পর্যায়ে আমরা যেটা বলতে চাই যে পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় কিন্তু আমরা নিজেদের উপরে আস্থা হারিয়ে ফেলি। সামনে থাকা সহজ পথটা ফেলে আমরা হয়তো ঘুরে ফিরি অন্য কোনো সুযোগ কিংবা অন্য কোনো উপায়ের আশায়। কিন্তু একটু যদি ভেবে দেখেন, তাহলে পরে বুঝতে পারবেন আপনার হাতের কাছেই কিন্তু রয়েছে পরিস্থিতি পরিবর্তন কিংবা নতুনভাবে শুরু করার বা বলা যায় সফলতা পাওয়ার কোনো না কোনো সুযোগ। তো এই সংক্রান্ত আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো। দর্শক, ভিডিও দেখে আমরা আবার ফিরে আসবো। কোথাও যাবেন না, ভিডিও দেখে আমরা ফিরে এসে কথা বলবো মেটলাইফ বাংলাদেশের সফল একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নুরুন নাহারের সাথে। এখন আমরা ছোট্ট একটা ভিডিও দেখি, ফিরে আসছি। আজকের গল্পটা অপরিচিত কিছু মানুষের। আজকের গল্পটা মেটলাইফ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের। আমি ফরিদ। হুট করে চাকরিটা হারিয়ে একটা সময় চারিদিকে কেবল অন্ধকার দেখছিলাম। ফরিদ ভাই চাকরি খোঁজ করছেন, স্যালারি কমে যাওয়ায় নিজেই তো সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমি তিথি। সংসার সামলে আমার আগে কখনো চাকরির কথা মনেই হয়নি, কিন্তু সেদিন মনে হলো নিজেরও কিছু একটা করা দরকার। এমন সময় দেখা পেলাম মেট লাইফের, আর লাইফটা দ্রুত পাল্টে যেতে থাকলো। জয়েন করলাম ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে, আর কাজ করার সুযোগ পেলাম নিজের মতো করে। দিনের শুরুতেই অনলাইনে মিটিং সেরে প্রস্তুতি নিয়ে নেই বাকি কাজগুলোর। মেট লাইফে জয়েন করার পর থেকে দিনের শুরুটা হয় প্রাণবন্তভাবে। সকাল সকালই প্রয়োজনীয় মিটিংগুলো ফিক্স করে বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। এখানে অফিসের কাজগুলো করতে পারি যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে, তাই ওয়ার্ক ও পার্সোনাল লাইফ ব্যালেন্স করাটা খুব সহজ হয়ে যায়। দরকারি কলগুলো অ্যাটেন্ড করে নেই সুবিধা মতো সময়ে। দিনের একটা সময়ে সেরে ফেলি ক্লায়েন্টের সাথে মিটিং, কখনো অনলাইনে বা কখনো অফলাইনে। কাজের মাধ্যমে নিজের পাশাপাশি অন্যের জীবনটাকেও গুছিয়ে দেওয়ার আনন্দটা একদমই অন্যরকম। আর এই ভিন্নধর্মী পথ চলাই আমি মেন্টর হিসেবে পেয়েছি দেশের ও দেশের বাইরের সেরা ট্রেনারদের, আর প্রতিদিনই তাদের কাছ থেকে শিখছি নতুন কিছু। তাই মেট লাইফে কাজের ক্ষেত্রে প্রতিটা দিনই নতুন, প্রতিটি ধাপই নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। জীবনে ঘুরে দাঁড়ানোর এমন অপরাজেয় গল্প আছে আরো অনেকের। এর সাথে আপনিও যোগ দিন গ্রো উইথ মেট লাইফ। দর্শক, স্বাগতম আরেকবার সাফল্যের সূত্র বিএ মেট লাইফ লাইভ শোতে। আমরা এতক্ষণ একটা ছোট্ট ভিডিও দেখলাম। ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি আপনারা ভিডিওটি আবার দেখতে চান, তাহলে পরে কিন্তু আপনারা চলে যেতে পারেন মেটলাইফের মেটলাইফার মাইক্রোসাইটে। আপনাদের সুবিধার্থে মাইক্রোসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও অনুষ্ঠানটি আপনি আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার পরিচিত জনরা অনুষ্ঠানটি দেখতে পারে, কিংবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য, কোথায় বসে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে, কিংবা আপনার যদি কোনো পরামর্শ বা প্রশ্ন থেকে থাকে সেটিও কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। এই পর্যায়ে আমরা চলে যাব কথা বলার জন্য মেটলাইফের একজন সফল ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নুরুন নাহারের সাথে। মেটলাইফ বাংলাদেশের ZH শিকদার এজেন্সির একজন সফল অ্যাসোসিয়েট হচ্ছেন নুরুন নাহার। নুরুন নাহার একজন মানব সম্পদ কর্মী ছিলেন, এবং উনার ছোট্ট শিশু লাইরার জন্মের পর তাকে লাইরা দেখাশোনা করার জন্য চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু কিভাবে নুরুন নাহার আবার 2016 সালে মেটলাইফে জয়েন করে
সফলভাবে তার কর্মক্ষেত্রে ফিরে আসলেন, সেই গল্পটাই আমরা সরাসরি নুরুন নাহারের কাছ থেকে শুনবো। নুরুন নাহার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদেরকে যদি একটু বলতেন যে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে মেটলাইফে আপনি কিভাবে যুক্ত হলেন এবং এই পেশায় আপনার অভিজ্ঞতা কেমন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে মেটলাইফে যুক্ত হওয়ার খুব সহজ ছিল সেটা আমি বলবো না, কারণ আমি এর আগে 2টা কোম্পানিতে 6 বছর এইচআর ডিপার্টমেন্টে জব করেছি। কিন্তু আমার সন্তান জন্মের পরে 3 মাসের বেবি আমার, তখন তাকে টেক কেয়ার করার মতো কেউ ছিল না আমার পাশে, যে কারণে আসলে 9টা থেকে 6টা ফিক্সড টাইম মেইনটেইন করে জব করাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে আমার অফিসে মেটলাইফের একজন ব্রাঞ্চ ম্যানেজার আসলেন। উনি আমাকে আসলে মেটলাইফে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার সুবিধাগুলো আমাকে এক্সপ্লেইন করলেন। তখন আমি আমার চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি মেটলাইফে জয়েন করি। এভাবে আসলে জয়েন করা, বাট আপনি ডেস্ক জব ছেড়ে ইন্স্যুরেন্স সেক্টরে সরাসরি জয়েন করাটা খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয় যে মেটলাইফের মতো একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠান, যেটা ইন্স্যুরেন্স সেক্টরে নাম্বার 1, সেইখানে তার প্রতিনিধিত্ব করা গ্রাহকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমার মনে হয় আর কিছু প্রয়োজন হয় না। সো আমি যখন গ্রাহকের কাছে গিয়েছি, তখন যখন বলেছি আমি মেটলাইফ থেকে এসেছি, তখন গ্রাহক খুব ইজিলি আমাকে অ্যাকসেপ্ট করেছেন। এছাড়াও যখন ডিজিটাল পদ্ধতিতে, যেমন আমি ট্যাবের মাধ্যমে গ্রাহককে বুঝিয়েছি যে আপনি কি কি বীমা সুবিধা এখান থেকে নিতে পারছেন, তখন আসলে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। আর যদি বলি অভিজ্ঞতার কথা, তাহলে বলবো যে এখান থেকে আমি চমৎকার সব অভিজ্ঞতা অর্জন করেছি, মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তার দুঃসময়ে, প্লাস আমার পরিবারকে আর্থিক সচ্ছলতা দিতে পারছি, সন্তানকে সময় দিতে পারছি। এর থেকে চমৎকার অভিজ্ঞতা আর কি হতে পারে বলেন? কিন্তু আপনি যখন মেটলাইফে জয়েন করলেন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে, তখন কি আপনার মধ্যে কোনো রকম সংকোচ কাজ করছিল এই পেশাতে আসার ব্যাপারে? হ্যাঁ, সংকোচ ছিল না সেটা বলবো না, সংকোচ ছিল। যেমন আমার প্রফেশনাল নেটওয়ার্কে, আমার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভদের মধ্যে আমি পরিচয় দিতে সংকোচ বোধ করছিলাম একটা সময়, যে একজন ইন্স্যুরেন্স কর্মী আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় আর কি। কিন্তু যখন আমি এখান থেকে বিভিন্ন রকম রিওয়ার্ড পেলাম, আমার সফলতার পুরস্কার স্বরূপ বলতে পারি, যেমন আমি এখানে উল্লেখ করতে চাই, গত বছর আমি দুবাইতে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, দেশের বাইরে ছাড়াও দেশের ভিতরে অনেকগুলো ট্যুর আমি এখান থেকে যেতে পেরেছি, প্লাস বিভিন্ন রকমের রিওয়ার্ড পেয়েছি, যার কারণে এখন আমি আসলে ওই সংকোচ বোধটা আর কাজ করে না, যেটা থেকে আমি ওভারকাম হয়ে এসেছি। আর পাশাপাশি আমার ফ্যামিলিকে আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারছি আমার সুবিধা মতো সময়ে, এটা আসলে আমি খুব এনজয় করি। ধন্যবাদ নুরুন নাহার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। দর্শক, আপনারা আছেন সাফল্যের সূত্র মেটলাইফার অনুষ্ঠানে। আশা করছি আপনাদের ভালো লাগছে আমাদের অনুষ্ঠানটি, এবং আমাদের সফল ব্যক্তিত্ব গুণীজনদের সাথে কথা হচ্ছে। আপনারা জানতে পারছেন নানা তথ্য, জানতে পারছেন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশাটি সম্পর্কে এবং ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশা সংক্রান্ত মেটলাইফের নানা উদ্যোগ সম্পর্কে। আমাদের সাথেই থাকুন। আর এই অনুষ্ঠানটি যদি আপনি আপনার পরিচিত জনদেরকে শেয়ার করতে চান, তাহলে পরে আপনার ফেসবুক পেজে অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন। আপনি যদি পছন্দ করে থাকেন আমাদের অনুষ্ঠানটি, তাহলে পরে আপনি লাইক বা কমেন্ট করে সেটা আমাদের জানিয়ে দিতে পারেন। সেই সাথে জানিয়ে দিতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কাছে। আমরা অনুষ্ঠান এর শেষ পর্যায়ে আপনাদের প্রশ্নগুলো নিয়ে বলতে পারবো বলে আশা করছি। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই মেটলাইফের একজন সফল ইউনিট ম্যানেজারের সাথে, মোহাম্মদ বিল্লাল হোসেন। মেটলাইফের ইউনুস এজেন্সিতে 2011 সালে তিনি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করেন। তারপর 2016 সালে উনি তার পারফরমেন্সের মাধ্যমে, খুব ভালো পারফরমেন্স দেখিয়ে প্রমোশন লাভ করেন এবং ইউনিট ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। আজকের অনুষ্ঠানে আমরা মোহাম্মদ বিল্লাল হোসেনকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে কথা বলার জন্য। জি, ধন্যবাদ ম্যাডাম। কেমন আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আল্লাহর অশেষ মেহেরবানিতে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিলাল ভাই। আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে নতুন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের যারা নতুন এখানে এই পেশাতে আসতে চাচ্ছেন, তাদের এই পেশা থেকে কি ধরনের প্রত্যাশা থাকে, তারা কি প্রত্যাশা করেন এই ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশা থেকে? জি ধন্যবাদ ম্যাডাম। যারা নতুন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত হতে চায় বর্তমানে, তাদের আকাঙ্ক্ষা থাকে যেমন সম্মানজনক একটা কাজ করবেন, নিজের সুবিধা মতো জায়গা থেকে কাজ করবেন, নিজেদের পেশার পাশাপাশি নানা রকম সুবিধা লাভ করবেন। তো এক্ষেত্রে আমি নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে আপনার উন্নত করার সৎ ইচ্ছাই আপনাকে এই পেশায় সফলতা আনার জন্য যথেষ্ট। ভালোভাবে যাতে কাজ করতে পারেন সেই জন্য মেটলাইফের প্রশিক্ষণ নিয়ে স্মার্ট টুলস ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। সেই সাথে প্রভিডেন্ট ফান্ড এবং মেডিকেল কাভারেজেরও সুবিধা আছে। তাছাড়া আরো যে ভালো দিক রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে আপনি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারবেন। তো বিল্লাল সাহেব, একটু যদি বলতেন যে আপনার কাছে কি মনে হয় যে এই ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট যে পেশাটা, এই পেশার সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি? কেন মানুষ, আমাদের নতুন যারা আছেন, তারা কেন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশাটা বেছে নিতে পারেন? জি ম্যাডাম, মেটলাইফে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার বেশ কিছু আকর্ষণীয় দিক রয়েছে। আমি মনে করি নামকরা আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করাটাই হতে পারে সবচাইতে বেশি আকর্ষণীয়। এদের মধ্যে নতুনদের অনেকে হয়তোবা এটা ভেবে পিছিয়ে যান যে মেটলাইফের মতো এত বড় সুনামধন্য কোম্পানিতে জয়েন করাটা খুব কঠিন। তবে আমি মনে করি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করাটা খুব সহজ। তাছাড়া নিজের কাজের মাধ্যমে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এবং তার আর্থিক সচ্ছলতার হাত ধরে আসে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ। যেমন আমার টিমে এখন অলমোস্ট 42 জন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট কাজ করছে। আলহামদুলিল্লাহ অনেকেই এর মধ্যে খুব ভালো আছে। ধন্যবাদ মোহাম্মদ বিল্লাল হোসেন, আপনি কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সাফল্যের সূত্র বি এ মেটলাইফার লাইভ শোটি। আমরা কথা বলছিলাম মেটলাইফের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নুরুন নাহারের সাথে, তারপর আমরা কথা বললাম মেটলাইফের একজন সফল ইউনিট ম্যানেজার মোহাম্মদ বিল্লাল হোসেনের সাথে। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি মেটলাইফের একজন সফল ব্রাঞ্চ ম্যানেজার চঞ্চল মাহমুদকে। চঞ্চল মাহমুদ আমাদের সাথে যুক্ত হবেন সুদূর রাজশাহী থেকে। চঞ্চল 2005 সালে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে মেটলাইফ বাংলাদেশে যোগদান করেন। তারপরে উনি খুব দ্রুত মাত্র 3 বছরের মধ্যে 2008 সালে ইউনিট ম্যানেজার হিসেবে প্রমোশন পান এবং তার পরবর্তীতে আর মাত্র 3 বছরের মধ্যেই উনি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পদোন্নতি পান এবং তার নামে এখন তার নিজের নামেই একটা ব্রাঞ্চ, একটা এজেন্সি রয়েছে, মেটলাইফ বাংলাদেশে একটি এজেন্সি রয়েছে তার নামে। তার থেকেও বড় গৌরবের কথা হচ্ছে যে 2019 সালে চঞ্চল মাহমুদের এজেন্সি, অর্থাৎ চঞ্চল এজেন্সি অফ দ্য ইয়ার হওয়ার গৌরব অর্জন করেছে। চঞ্চল খুব কম সময়ের মধ্যে যে এই দারুণ সফলতা লাভ করেছে সেইটি সম্পর্কে আমরা চঞ্চলের সাথেই কথা বলে জেনে নিতে চাই যে তার অভিজ্ঞতা কিরকম ছিল। সো চঞ্চলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং উনি শুধু রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন। স্বাগতম চঞ্চল আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ফারিয়া ম্যাডাম। আসসালামু আলাইকুম। চঞ্চল, আপনি তো খুব অল্প সময়ের মধ্যেই আমাদের
ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার গৌরব অর্জন করেছেন, প্লাস আপনার এজেন্সি 2019 সালের এজেন্সি অফ দ্য ইয়ার হওয়ার গৌরব অর্জন করেছেন। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে ব্রাঞ্চ ম্যানেজার হয়ে ওঠার এই যে যাত্রাটা, এটা সম্পর্কে আমাদেরকে একটু বলতেন, এবং আপনার এই যে নিজের নামে একটা ব্রাঞ্চ হলো, এই সম্পর্কে আপনার অনুভূতি নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ ম্যাডাম, এবং আজকের এই বিশেষ অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে অভিনন্দন। আমি 2005 সালে ম্যাটলাইফে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করি। সে সময় বিমা পেশায় কাজ করতে অনেকেই নিষেধ করেছিলেন, কিন্তু সুনামধন্য একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করতে পারাটাই সে সময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার আন্তরিক চেষ্টায় প্রমাণ করাতে চেয়েছিলাম আমি পারব। আমি আমার নিজের কাছে চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমার সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি একদিন সফল হব। আর এই সফলতার পিছনে আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন, তা হচ্ছে ম্যাটলাইফের ট্রেনিং, ছাত্রদের পরামর্শ এবং উৎসাহে 2008 সালে আমি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে ইউনিট ম্যানেজার প্রমোশন পাই। 2011 সালে ইউনিট ম্যানেজার থেকে ব্রাঞ্চ ম্যানেজার প্রমোশন পাই। 2011 সালে মাল্টিন্যাশনাল কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস চঞ্চল এজেন্সি নামে রাজশাহী বিভাগীয় শহরে পাওয়ার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যেমন আনন্দিত তেমনি গর্বিত। একসময় যারা বিমা পেশায় কাজ করতে আমাকে নিষেধ করতেন, ওনারা এখন আমার সুনাম করেন। চঞ্চল এজেন্সি পাওয়ার পরে আমি পরিকল্পনা করি যে চঞ্চল এজেন্সি ম্যাটলাইফ বাংলাদেশে একটা সম্মানজনক অবস্থানে থাকবে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করি। চাঁপাইনবাবগঞ্জ এবং গাইবান্ধা ডিস্ট্রিক্ট শহরে চঞ্চল এজেন্সির 2টি ইউনিট অফিস পাই। চঞ্চল এজেন্সির সকল ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ইউনিট ম্যানেজার বৃন্দের আন্তরিক চেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2019 সালে চঞ্চল এজেন্সি ম্যাটলাইফ বাংলাদেশে এজেন্সি অফ দ্য ইয়ার হওয়ার গৌরব অর্জন করে। ম্যাডাম চঞ্চল, এই আপনি মেটলাইফে যখন থেকে কাজ করছেন, অর্থাৎ 2005 সাল থেকে আজকে 2020 সাল, এই সময়টুকুর মধ্যে আপনার অর্জন সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। এবং সেই সাথে আমি জানি একটা প্রশ্ন সবার মনেই আসছে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, যে নতুন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের সম্পর্কে আপনি কি উপদেশ দিতে চান, আপনি যদি একটু সে সম্পর্কে আমাদেরকে বলতেন। ধন্যবাদ ম্যাডাম। স্বীকৃতি হিসেবে পেয়েছি আমি নিজের নামে চঞ্চল এজেন্সি, পাশাপাশি পেয়েছি বিদেশ ভ্রমণের সুযোগ। গিয়েছি মালয়েশিয়া, ভিয়েতনাম, দুবাই, রাশিয়া, সুইডেন, ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড, চায়না সহ বহুবার দেশ বিদেশে ভ্রমণের সুযোগ পেয়েছি। এমডিআরটি, এশিয়া প্রেসিডেন্ট কাউন্সিল এবং অ্যাওয়ার্ডস নাইটের মতো বড় বড় অনুষ্ঠানে উপস্থিত থেকে টপ লিডারদের হাত থেকে পুরস্কার গ্রহণের সুযোগ। আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, সফলতার কোনো গোপন সূত্র নেই, নেই কোনো ধরাবাঁধা নিয়ম। আপনার সাফল্য আপনার হাতেই। যদি কেউ একাগ্রভাবে কাজ করতে রাজি থাকে, সফলতা পাওয়া তার কাছে শুধুমাত্র সময়ের ব্যাপার। নিজ চেষ্টার মাধ্যমে অল্প সময়ে সৎ পথে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছিতে ম্যাটলাইফের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারার একটা দারুণ সুযোগ। আমি আশা করব এই সুযোগ আপনারা কাজে লাগাবেন এবং নিজের ভাগ্য নিজেই করবেন। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ চঞ্চল। দর্শক, চঞ্চল মাহমুদ আমাদের সফল ব্রাঞ্চ ম্যানেজার, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুদূর রাজশাহী থেকে। চঞ্চলের কাছ থেকে শুনলেন তার সাফল্যের গাথা, কত দ্রুত উনি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে আজকে নিজের নামে একটা ব্রাঞ্চ উনি চালাচ্ছেন, পরিচালনা করছেন, এবং শুনলেন তার অর্জন এবং তার ব্রাঞ্চের 2019 সালে এজেন্সি অফ দ্য ইয়ার হওয়ার গল্প। আমাদের সাথে আজকে আরো আছেন আমাদের মেটলাইফ বাংলাদেশের যে বিশাল গ্রাহক পরিবার, প্রায় 10 লক্ষেরও বেশি গ্রাহক পরিবারের একজন গ্রাহক সালাউদ্দিন রাসেল। জনাব সালাউদ্দিন রাসেল মেটলাইফের গ্রাহক হিসেবে আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাফল্যের সূত্র বিএ মেটলাইফের অনুষ্ঠানে মোহাম্মদ সালাউদ্দিন রাসেল সাহেবকে। সালাউদ্দিন রাসেল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন?
ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনার কাছ থেকে সালাউদ্দিন রাসেল সাহেব, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি যখন লাইফ ইন্স্যুরেন্স করলেন তখন কি সেটা আপনি নিজেই জেনে বুঝে নিজেই কিনেছিলেন, নাকি আপনাকে কেউ পরামর্শ দিয়েছিল লাইফ ইন্স্যুরেন্স করার ব্যাপারে? না, আসলে আমার নিজের একটা চিন্তা ভাবনা ছিল সঞ্চয়ের ব্যাপারে, কিন্তু এই ব্যাপারে আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে ব্যাংকে যাব নাকি আপনার ইন্স্যুরেন্সের দিকে যাব। তারপরে একজনের সাথে কথা বলার পরে তিনি আপনাদের একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে কথা বলার জন্য আমাকে একটু হেল্প করলো। দেন ওনার সাথে আমি বিভিন্ন সময়ে বসে বসে যে জিনিসটা শেষ পর্যন্ত আসলে বুঝতে পারলাম আর কি, যে না, আমার কাছে ব্যাংক থেকে অ্যাটলিস্ট এখন এই সময়ে আমার কাছে ইন্স্যুরেন্সটা কম্পারেটিভলি বেটার একটা অপশন মনে হলো। বিকজ এটা উনি আমাকে অনেক ডিটেলস অনেক কিছু বুঝালেন যে আসলে নর্মালি আমি কিভাবে বিভিন্ন কি বলা যায় যে আপনার হেলথের ব্যাপারে কোনো প্রবলেম হলে বা এনি টাইম ডেথ রিস্কের সময় কি ধরনের কি প্রবলেম হবে, তার মানে তারপরে ম্যাচুরিটির সময় আমি কি বেনিফিট পাইতে পারি, এভরিথিং মিলে আমার কাছে এটা কম্পারেটিভলি বেশ ভালো একটা প্যাকেজ মনে হলো। দ্যাটস ওয়াই আমি আপনাদের এখান থেকে হলো যে মোটামুটি সবকিছু কমপ্লিট করি। ওভারঅল আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, তার মানে তিনি আমাকে খুব ভালোভাবে ব্যাপারটা বুঝাতে সক্ষম হয়েছেন যে আসলে এটা আমার জন্য খুব একটা সুইটেবল একটা প্যাকেজ হবে। একটা অন্যরকম প্রশ্ন সালাউদ্দিন সাহেব, ধরেন আপনি যখন লাইফ ইন্স্যুরেন্স করেননি বা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে যখন আপনার কথা হয়নি, তখন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশাজীবীদের সম্পর্কে আপনার ধারণা কেমন ছিল? আর এখন যখন আপনি মেটলাইফের গ্রাহক হিসেবে এখন যখন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের সাথে আপনি কাজ করছেন, যোগাযোগ হচ্ছে রেগুলার, তখন আপনার মনোভাব কেমন হয়েছে তাদের প্রতি? আচ্ছা, এই ব্যাপারটাতে খুব বিশাল একটা গ্যাপ আসলে হয়ে গেছে, যে আগের পূর্বের যে কি বলা যায় যে ওদের সম্পর্কে যে একটা ধারণা ছিল আর এখন যেটা মনে হচ্ছে আমার কাছে দুইটাতে বিশাল একটা ডিফারেন্স। কারণ আগে মনে হতো যে ওনারা আসলে ওইভাবে জিনিসটা হয়তো বা কোনো কিছু ক্লিয়ার করে না বা বলে না, অ্যাকচুয়ালি ওইটা না। ব্যাপারটা হলো কি যে আমরাও আসলে অনেক কিছু ওইভাবে মনে হয় জানতে চাই না। কারণ আমি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, আমি যেই মুহূর্তে যেটা জানতে চেয়েছি ওনারা আসলে ওই মুহূর্তে ওইটা আমাকে ক্লিয়ার করে দিয়েছে। সো আমি এখন দেখলাম যে না, আমার আসলে এখনো আমি যখন কোনো কিছু জানতে চাই, আমি একটা ফোন কল বা যে কোনো কিছু আমি যদি কখনো ওনাকে বিজি পাই, মেইল করলে উনি আমাকে ওটা দেখা গেছে যে কিছুক্ষণের মধ্যে একটা রেসপন্স দেয়। মানে আমি যা জানার, আমার যেটা জানতে চাওয়ার ওইটা নিয়ে কোশ্চেন করলে উনি আমাকে ডিটেলস ব্যাপারটা ক্লিয়ার করে দেয়। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা আসলে আমাদের একটু নিজেদেরই একটু আসলে সচেতনতা বা জানার আগ্রহটা কম আর কি, এজন্য আমাদের একটু ধারণাটা একটু অন্যরকম থাকে। ধন্যবাদ সালাউদ্দিন রাসেল সাহেব, আপনি কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাফল্য সূত্র মেটলাইফের অনুষ্ঠান থেকে। আপনাকে অনেক শুভেচ্ছা এবং আমরা আনন্দিত যে আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা আপনাকে সহযোগিতা করছে এবং আমরা আপনার সন্তুষ্টি লাভ করতে পেরেছি। এটাই আসলে আমাদের লক্ষ্য। দেশের নেতৃস্থানীয় জীবন বীমা কোম্পানি হিসেবে আমরা আমাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবাটাই দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দর্শক, আপনারা আছেন সাফল্যের সূত্র মেটলাইফার লাইভ শোতে। আমরা কথা বলছিলাম আমাদের গুণীজন, আমাদের যারা সফল ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশায় যারা সফল ব্যক্তিত্ব আছেন তাদের সাথে। আমরা কথা বলছিলাম মেটলাইফ বাংলাদেশের একজন গ্রাহকের সাথে। আপনারা যদি পছন্দ করে থাকেন আমাদের এই অনুষ্ঠানটি, তাহলে পরে কিন্তু শেয়ার করে দিতে পারেন আমাদের এই অনুষ্ঠানটি আপনার ফেসবুক পেজে আপনার পরিচিত জনদের দেখার জন্য, কিংবা আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে পরে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সেই সাথে আপনি যদি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশাটি সম্পর্কে আরো জানতে চান, তাহলে পরে আপনি চলে যেতে পারেন মেটলাইফার মাইক্রোসাইটে। আপনার সুবিধার্থে মাইক্রোসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া আছে। এই পর্যায়ে দর্শক, আপনাদেরকে আবার একটি ভিডিও দেখাতে আমরা নিয়ে যেতে চাই। আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ত দিন কাটান। তারা কিভাবে একটা কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন, কিভাবে মানুষের সহায়তার দ্বারা নিয়োজিত আছেন এবং কিভাবে তারা তাদের কাজগুলো গুছিয়ে করছেন, এইরকম একটা প্রাত্যহিক জীবনের প্রতিচ্ছবি হচ্ছে এই ভিডিওটি। আশা করছি আপনারা পছন্দ করবেন। কোথাও যাবেন না, ফিরে এসে আমরা আপনাদের প্রশ্ন উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন।
আমাদের সবার সকালগুলো প্রায় একই রকম। চোখটা খুলেই নেমে পড়ি জীবনযুদ্ধে। শুরু হয় টিকে থাকার লড়াই। কিন্তু এই অনিশ্চয়তার ভিড়েও কিছু কিছু জীবন খুব সহজ, ভীষণ সুন্দর। মাহমুদ, কি অবস্থা? দিনকাল তো ভালোই যাচ্ছে তোমার। দেখে মনে হচ্ছে নিজের কাজটা খুব এনজয় করছো। আমার সাথে চলো, নিজেই দেখতে পাবে। মেটলাইফ ঠিক তেমনই এক জীবনের সন্ধান দেয়। বিশ্বজুড়ে 150 বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ। বিগত 68 বছর ধরে হাসি ফুটিয়ে চলেছে বাংলাদেশের মানুষের মুখে। দেশের অন্যতম মাল্টিন্যাশনাল এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাকে স্বাগতম। এখানে কাজের মূল্যায়ন হয় ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে, তাই আমাদের সেরা পারফর্মারদের জন্য রয়েছে আকাঙ্ক্ষিত আয়ের সম্ভাবনা, পাশাপাশি আকর্ষণীয় বোনাসের ব্যবস্থা। মেটলাইফের কাজকর্ম সম্পূর্ণরূপে ডিজিটাল, তাই ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা ঘরে বসেই অফিসের কাজ করতে পারেন। নিজেদের কাজে যেন তারা সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমাদের আছে বিভিন্ন ডিজিটাল টুলস। বিশ্বব্যাপী 150 বছরেরও বেশি সময় ধরে গড়ে তোলা নেটওয়ার্কের কারণে আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের আছে মার্কেট লিডারদের সাথে কাজ করার সুযোগ। প্রতিভা এবং দক্ষতা প্রমাণের জন্য মেটলাইফ তাই অন্যতম সেরা প্ল্যাটফর্ম। মেটলাইফ দেয় যোগ্যতা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন। অ্যাসোসিয়েট থেকে ইউনিট ম্যানেজার, তারপর ব্রাঞ্চ ম্যানেজার হয়ে নিজের নামে এজেন্সি খোলার সুযোগ। নিজের ব্যবসা শুরুর স্বপ্নটিকে কোনো বিনিয়োগ ছাড়াই সত্যি করার সুযোগ দেয় মেটলাইফ। শুধু তাই নয়, পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ আমাদের অ্যাসোসিয়েটরা যেমন পায় সম্মাননা, তেমনি আছে নিজের ও পরিবারের জন্য মেডিকেল কভারেজ, প্রভিডেন্ট ফান্ড এবং শিক্ষাবৃত্তির মতো দারুণ সব সুবিধা। এভাবেই মেটলাইফ আপনাকে দিচ্ছে জীবনটাকে গড়ে নেওয়ার সুযোগ। সত্যি এমন এত সুযোগ সুবিধা? আচ্ছা মাহমুদ, আমি কি পারবো? কেন না, অবশ্যই পারবে। জীবনটা আবার নতুন করে শুরু করো। মেটলাইফ বাধাকে জয় করার সাহস যোগায়, জীবনযুদ্ধে জয়ী হতে শেখায়। তাই কেবল স্বপ্ন দেখা নয়, স্বপ্নগুলোকে পূরণের এই যাত্রায় অংশ হতে মেটলাইফে যোগ দিন। আমরা বিশ্বাস করি একা নয়, জীবনের পথে চলতে হয় একসাথে। মেটলাইফ, জীবনের পথে চলি একসাথে। জীবনের যুদ্ধে জয়ী হতে শেখায় মেটলাইফ, তাই যুদ্ধ জয়ের গল্পটা শুরু হতেই পারে মেটলাইফের হাত ধরে। দর্শক, কথা বলতে বলতে এবং কথা শুনতে শুনতে আমরা চলে আসলাম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। এর মধ্যে আমরা আপনাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। আমরা আপনাদের সবগুলো প্রশ্ন হয়তো আজকে এই অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারবো না, কিন্তু দু একটা প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করব আপনাদেরকে দিতে, এবং বাকি প্রশ্নগুলো আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো উত্তর দেওয়ার জন্য আমি আরেকবার আমন্ত্রণ জানাতে চাই জেনারেল ম্যানেজার সৈয়দ হামাদুল করিম স্যারকে এবং আমাদের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মেটলাইফ বাংলাদেশ চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীকে। স্যার, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি, তার মধ্যে থেকে সবগুলো প্রশ্ন আমরা দেওয়ার মতো সময় হয়তো আমাদের সময় থাকবে না, কিন্তু একটি প্রশ্ন আমরা আসলে চেষ্টা করবো যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো আমাদের একটা প্রশ্ন আমরা পেয়েছি এখানে, আমাদেরকে প্রশ্নটি পাঠিয়েছেন হচ্ছে মুশফিকা জাহিন চৌধুরী। উনি জানতে চান আমার কি ইন্স্যুরেন্সে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে? আমি প্রশ্নটা একটু দিতে চাই আমাদের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরী স্যারকে। স্যার, এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন। Thank you, Faria, and thank you for the question. Nice question. In fact, ওনার প্রশ্নের উত্তর আমাদের চঞ্চল সাহেব বা বিল্লাল সাহেব বা নুরুন নাহার ওনারা যেভাবে দিলেন এর মধ্যে আছে। তারপর আমি বলবো যে এখানে যদি কাজ করতে চায় কেউ, যদি সিম্পল গ্রাজুয়েট হয়, হ্যাঁ, তাহলেই কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে কাজ করতে পারেন। আমাদের টুলস গুলো ইউজ করে আপনি বাসায় বসে রেজিস্ট্রেশন করতে পারেন, এবং আমাদের আছে হলো ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং, সারা মানে বিশ্বের সেরা ট্রেনিং আমরা প্রোভাইড করি, যেটা আপনি অনলাইনে পাবেন। তারপরে আমাদের আছে 1300 সার্টিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এন্ড সুপারভাইজার। তারা আপনাকে হাতে কলমে বুঝিয়ে শিখাবে কেমনে কাজটা করতে হয়, কেমনে এই টুলস গুলা ইউজ করতে লাগে। এবং এখানে জয়েন করলে যেটা হবে, আপনি কিন্তু বাংলাদেশের লাইসেন্সড একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হবেন, এবং সেটা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় সেল করতে পারবেন। এবং এটা বললাম তো এত অথেন্টিক যে আপনি শুধু মেটলাইফে জয়েন করবেন না, you will get a license from Bangladesh government, যে
টু সেল লাইফ ইন্স্যুরেন্স, যেটা সবাই সেল করতে পারে না। তো আপনার সেই পরিচিতি থাকবে এবং সেটা ইউজ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এটা সেল করতে পারবেন। আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। ধন্যবাদ ধন্যবাদ স্যার। আমরা আরও একটা প্রশ্ন পেয়েছি অনির্বাণ দীপুর কাছ থেকে। ওনার প্রশ্নটা ইন্টারেস্টিং। ওনার প্রশ্নটা হচ্ছে, এই পেশায় অনেক সময় নেগেটিভ কিছু মন্তব্য শুনতে পাওয়া যায়, এক্ষেত্রে মেটলাইফের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট কতটুকু ভিন্ন? স্যার, হাম্মাদ স্যারের কাছে প্রশ্নটা করতে চাই। স্যার, আমাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ ফারিয়া, খুবই খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে সবার মনের, নতুন যারা আমাদের সাথে জড়িত নাই, সংযুক্ত হন নাই এখনো, তাদের মনের মধ্যে, মনের গভীরে এই প্রশ্নটা থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা এই পেশার ব্যাপারে যে একটা নেগেটিভ ধারণা, এটার আমার কাছে মনে হয় বিভিন্ন কারণ আছে, এবং সেই কারণগুলো, পেশাটা খুব একটা পরিচিত পেশা হিসাবে অনেক পুরনো পেশা, কিন্তু পরিচিত পেশা না, সেটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে এখানে যারা জড়িত হন তারা এক ধরনের ধারণা যে আর কোনো কিছুই করতে পারে নাই, এখানে এসে কাজ করছে। আরেকটা বাংলা শব্দ আছে যেটা খুবই ব্যবহৃত হয়, আমার মনে হয় সেটা আমি বলেই ফেলা ভালো, দালাল বলে একটা শব্দ ব্যবহৃত হয়, যেটা আমার কাছে এই শব্দগত ভাবে কিন্তু শব্দের নিজস্ব কোনো দোষ নাই, কিন্তু শব্দটাকে এক ধরনের দোষী করে ফেলা হয়েছে, এবং সেটাও কিছুটা যারা এটাকে ব্যবহার নিজেদের ব্যবহারের কারণে, আচার আচরণের কারণে শব্দটা কিছুটা দূষিত হয়েছে আমার কাছে মনে হয়। তা না হলে এই কাজটা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের সমঝোতা সৃষ্টি করে দেওয়া, এই কাজ কিন্তু বিভিন্ন আকারে হয়, এবং এটা কোনো দোষণীয় কাজ না, কোনো জায়গায় এটাকে দোষণীয় হিসাবে বিবেচনা করা হয় না। শুধু ক্ষেত্রে, জীবন বীমার ক্ষেত্রে এটাকে দূষিত করা হলো কেন, সেটা আমার কাছেও প্রশ্ন হয়। এবং আমি যেটা বুঝি যে এখানে যে শিক্ষার প্রয়োজন, যে প্রশিক্ষণের প্রয়োজন, যে সততার প্রয়োজন, যে স্বচ্ছতার প্রয়োজন, সেইগুলো অনেকের ক্ষেত্রেই হয়তো অনুপস্থিত ছিল এই পেশায় জড়িত যারা ছিলেন, যার কারণে জড়িত আছেন, যার কারণে এটা কিছুটা হয়েছে আমার কাছে। কিন্তু একটা জিনিস যদি আমি চিন্তা করি, আরেকভাবে যদি ব্যাপারটাকে দেখা হয়, যে কোনো পেশার ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একটা নেগেটিভ কথা বলা যেতেই পারে। আপনি অন্য যে কোনো একটা পেশার কথা চিন্তা করেন, আমি নাম বলতে চাই না, পেশাগুলোকে কোনোভাবেই করতে চাই না, কিন্তু আপনি নিজে যে কোনো একটা পেশার কথা চিন্তা করেন, এইভাবে নেগেটিভ ধারণা সৃষ্টি করার খুব একটা হবে না। আমাদের কাছে, মানুষের কাছে যে প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে যে পেশাটা সততা মূলক পেশা কিনা, সেখানে স্বচ্ছতা আছে কিনা, আমি আমার বিবেচনা খাটিয়ে সেই যে আমি আমার এখানে সৎভাবে আয় করতে পারছি কিনা, সেই যদি সততার সুযোগ যদি না থাকে, তাইলে পেশাকে যে নামেই ডাকা হোক না কেন, পেশা খারাপ। কিন্তু যেখানে সৎভাবে, স্বচ্ছভাবে যথেষ্ট ইনকাম করা যায়, সেই পেশাটাকে বিভিন্ন ধরনের নাম দিয়ে অস্বচ্ছ করা অথবা সংকুচিত করা, এটা ঠিক না। এবং আপনারা ইতিমধ্যে আমাদের পেশার সাথে যারা জড়িত আছেন, যারা সফল হয়েছে, ইতিমধ্যে আমাদের এই চঞ্চল ব্রাঞ্চ ম্যানেজার চঞ্চল সাহেব, আমাদের নুরুন্নাহার, তারপরে আমাদের বিল্লাল, এনাদের কাছ থেকে আপনারা এই প্রশ্নটার উত্তর অলরেডি পেয়ে যাওয়ার কথা। এবং আমার কাছে মনে হয় যে এখানে মেটলাইফ যেভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, সেটার থেকেও এই যে আমাদের সম্মানিত আমাদের গ্রাহক সালাউদ্দিন রাসেল সাহেব যে কথাটা বলেছেন, এখানেই কিন্তু ব্যবধানটা সৃষ্টি হবে। সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে আমার প্রথমে
এই পেশার লোকের ব্যাপারে যে ধারণা ছিল, এবং তারপরে যখন আমার সাথে যখন সংশ্লিষ্ট হলেন, আমার সাথে যখন কাজ করলেন, আমি যখন প্রশ্ন করলাম, আমাকে যখন জবাব দিলেন, আমাকে যখন বুঝিয়ে বললেন, আমি যখন দেখলাম উনি স্মার্টলি ইমেইল করে আমাকে জানাচ্ছেন, অথবা উনি ট্যাগ ব্যবহার করতেছেন প্রফেশনের ক্ষেত্রে, উনি স্বচ্ছভাবে কথা বলতেছেন, এই ধরনের একটা মানুষ যদি হয় তখন কি ওই সংকোচের ব্যাপারটা থাকবে? এবং ম্যাটলাইফ বিশেষ করে এই ব্যাপারে খুবই খুবই সচেতন, খুবই সচেতন। আমরা এই ব্যাপারটাকেই সবচেয়ে বড় হিসাবে দেখি, এবং এখানে যেন কোনোভাবেই আমাদের কোনো অ্যাসোসিয়েট কোনোভাবেই সমাজে হেয় প্রতিপন্ন না হন, সেটার জন্য যা যা করা দরকার তা সমস্ত কিছুই আমরা করি। এবং সেই জন্য প্রশিক্ষণ, পেশায় স্বচ্ছতা, যথেষ্ট ইনকাম, স্বীকৃতি, সমস্ত ব্যবস্থাই কিন্তু আমরা এখানে করেছি। এবং সেটা আপনারা ইতিমধ্যে আমাদের যারা এই পেশায় এসেছেন, যারা সফল হয়েছেন, তাদের মুখ থেকেই শুনেছেন। এই জন্য আমি এখানে আর কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ আমি দেখি না। ফারিয়া, আমি একটু বেশি সময় নিয়ে গেলাম, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং এটা জবাব দেওয়া দরকার ছিল। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি প্রশ্নকারী। প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আহমদ ভাই যেটা বললো ওটাকে আমি একটু করতে চাই। হ্যাঁ, আসলে পুরোটাই অ্যাওয়ারনেস এর ব্যাপার, আসলে অ্যাওয়ারনেস এর অভাব। এবং আপনাদের যে প্রোগ্রামটা আজকে সাফল্যের সূত্র, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট লাইফ ইন্স্যুরেন্স প্রফেশন, মানুষ আসলে জানে না। তো আমি ওটা আমার কথা বলার চেষ্টা করেছি, নোবেল প্রফেশন, আমরা এখানে কি কি কাজ করি, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। সো আই রিকোয়েস্ট, এরকম যদি থাকেই কোনো ধারণা, প্লিজ জয়েন আমাদের বিশ্বমানের ট্রেনিংটা নেন, নিয়ে এখানে কাজ করেন। ভালো না লাগলে অন্যখানে যান, এই ট্রেনিংটা আপনাদের কাজে লাগবে। আর এখানে ভালো লাগবে পেয়ে যাবেন, আমার বিশ্বাস কথা ভালো লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ স্যার। এবং স্যার এবং জাফর সাদেক চৌধুরী স্যার দুজনের সাথে আমি একমত যে শিক্ষার কোনো শেষ নাই এবং কোনো শিক্ষাই বৃথা যায় না। সো কেউ যদি মনে করেন যে আপনারা আমাদের ট্রেনিং নিয়ে দেখতে পারেন, পরখ করে দেখতে পারেন যে এই পেশাটাতে আসলে কিরকম, আপনার অভিজ্ঞতা কিরকম। দর্শক, আপনারা আছেন সাফল্যের সূত্র বিএ মেটলাইফার অনুষ্ঠানে। আমরা আপনাদের কিছু কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি। আমাদের কথা বলতে বলতে সময় একেবারে শেষ হয়ে এসেছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আরো কিছু প্রশ্ন আমরা পেয়েছি, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সেই জন্য দর্শক আমাদের সাথেই থাকতে হবে। আর আপনি যদি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পেশাটি সম্পর্কে আরো জানতে চান, তাহলে পরে আপনি মেটলাইফ বাংলাদেশ এর মাইক্রোসাইট মেটলাইফার মাইক্রোসাইটে চলে যেতে পারেন। আপনার সুবিধার্থে লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া আছে। যেতে যেতে বলি যে আপনার স্বনির্ভর জীবনের স্বপ্ন পূরণের দিক নির্দেশনা দিতে পারে মেটলাইফ। তাই মেটলাইফ বাংলাদেশ দেশের নেতৃস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠানে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে, একজন গর্বিত মেটলাইফার হিসেবে আপনিও কিন্তু অর্জন করতে পারেন আপনার সচ্ছলতা, আপনার দক্ষতা, এবং সেই সাথে পেতে পারেন সম্মান, পুরস্কার এবং আরো অনেক কিছু। এই সম্পর্কে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে পরে আপনি মাইক্রোসাইটের মাধ্যমে যেরকম যোগাযোগ করতে পারেন, সেরকম আপনি লাইক করে ফেলতে পারেন মেটলাইফ বাংলাদেশের ফেসবুক পেজটি, অথবা ওয়েবসাইটের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেটলাইফ বাংলাদেশের ওয়েবসাইট হচ্ছে www.metlife.com.bd। সেখান থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকে এ পর্যন্তই। দর্শকবৃন্দ, সকলের সুস্থতা এবং সাফল্যময় জীবন কামনা করছি। আজকে এ পর্যন্তই। মেটলাইফ, জীবনের পথে চলি একসাথে। শুভরাত্রি।